ভিউয়ার্স, আমি পাহাড়ি রাস্তায় হাঁটতেইছি। আর আমি কিন্তু প্রায় 1 ঘন্টার মতো আমাকে হাঁটতে হবে কালা পাহাড়ের সাইডে যে পাহাড়টা আছে সেইখানে যাইতে। আর এই পাহাড়ের রাস্তাগুলো মানে মাটিগুলো অনেক সুন্দর, মনে হয় যে ইট আছে এখানে, সেরকমটা মনে হয়, বাট ইট নেই। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আমার সাইডে, মানে এত উঁচু আর এত গাছপালা দ্বারা আচ্ছাদিত, মানে কি বলবো এখানকার ভিউ বিষয়ে। আর যদিও এই প্রথম এরকম একটা একবারেই ন্যাচারাল জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি, আমি কিন্তু ন্যাচারাল প্রকৃতিটাকে সবচেয়ে বেশি কিন্তু আমি মানে ভালোবাসি। ন্যাচারাল পরিবেশ যেটা, সেইটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আর সে কারণে হয়তো বা আমার মানে এরকম একটা ন্যাচারাল পরিবেশে আসার সৌভাগ্য হয়েছে। আমি হাঁটতেছি পাহাড়ি রাস্তায়। তো এগুলোতে অনেকে আসলে 2-4 জনকে সঙ্গে নিয়ে ঘুরতে আসে। তো আমার আসলে সেরকম বন্ধু বান্ধব আমার নেই আসার মতো, যারা সবাই অনেক ব্যস্ত। তো যাই হোক, আমাকে এখানে একাই আসতে হয়েছে। একাই আসার পরে একা একাই ঘুরতেছি। তো সঙ্গে আমার এক ভাই আছে, যাকে নিয়ে ভিডিও অলরেডি আমি বানিয়ে ফেলছি। তো উনি কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা হেঁটে হেঁটে একটা সুন্দর ভিউ দেখার জন্য। তো সেখানেই আমি যাচ্ছি। এই যে পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে 2 সাইড দিয়ে কিন্তু আমার পাহাড়। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি এইখানকার সুন্দর সুন্দর ভিডিওগুলো ধারণ করে সুন্দর সুন্দর ভিউগুলো আমি যেন আপনাদেরকে উপহার দিতে পারি। আর আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আমার পেজের ভিডিও দেখেন, আমি মনে করি আমার এই ভিডিওগুলো আমার পেজের সবচেয়ে বেস্ট হবে। তো সেজন্য আপনারা অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওগুলো কন্টিনিউ করবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আপনারা যারা এই রোকনটিলা ইকো পার্কে আসতে চান বা এই কুলাউড়ার এই ন্যাচারাল প্রকৃতি দেখতে চান, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে এখানে আসার জন্য যোগাযোগ করে দেব। এই দেখেন পাহাড়ি রাস্তায় গাছ পড়ে আছে, হ্যাঁ পাহাড়ি গরু। এই যে এখানে অনেক জনবসতি, বাট বোঝার কিছু নেই। এই পাহাড়ের চূড়ায় চূড়ায় মানুষ বসবাস করে। ইঞ্চি ইঞ্চি করে কয়েকশো ফুট উপরে উঠে যাচ্ছে। তাই কয় 100 ফুট উপরে, মানে এই অনেকক্ষণ থেকে শুধু উপরে উঠতেছি। পাহাড়ি রাস্তা উঠতেইছি উঠতেইছি, আর উঠতে উঠতে কিন্তু অলরেডি আমার হঠাৎ এক সময় দর্শক বিদ্যার্থী আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছে যাবো না। আর এইভাবে উঠতে উঠতে কিন্তু আমার শরীরে অনেকটা হাঁপিয়ে গেছে। এইখানে আর এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, তার সঙ্গে একটু কথা বলে নেব। ভাইটা এখানে কি করতেছে, কি নাম তার, কি অবস্থা, কেমন আছো? ভালো আছো। কি নাম তোমার? সাজন। তোমার জাতিতে কি? হ্যাঁ, ভালো করে বলো। ঘোঙর, গোর, গোর। আচ্ছা, গোর জাতিতে তুমি গরু চালাচ্ছ। কতগুলো গরু আছে? 5টা গরু চালাচ্ছ। পড়ালেখা করো না? পড়ালেখা করো। কোথায় স্কুল তোমার? লক্ষ্মীপুর। এখান থেকে যাও? লক্ষ্মীপুর কত দূরে? ও আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, অনেকটা জনের দোয়া করি। সেই গরু খাচ্ছে ওপরে ধান, আর সে কিন্তু তার লাঠিটাকে এই সৌন্দর্যের মঞ্জুর কাজ এসে হ্যাঁ, সবাই দোয়া করবেন এই ইচ্ছের জন্য। আমরা সামনে যাব একটা পাহাড়ে। তো দেখলেন এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমি আর একটা জায়গায় যাচ্ছি।